যখন কাবরেরা নিজে কয়েকদিন আগে উনি বলেছিলেন দর্শক, এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এখানে যে সমর্থকরা রয়েছেন তারা মূলত ফাহমিদুলকে দলে ফেরানোর জন্যই তারা কিন্তু এই যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি করছেন। বাংলাদেশ ফুটবল দলের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফাহমিদুল দলে ডাক পাওয়ার পরে তাকে কিন্তু চূড়ান্ত যখন দল ঘোষণা করেছে তখনই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই যে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে দলে ফেরানোর জন্যই কিন্তু বাংলাদেশের যে সকল ফুটবল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের যে অন্যতম একটি হোটেল রয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেটির সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে ফাহমিদুলকে যত দ্রুত সম্ভব তাকে যেন আবার দলে ফেরানো হয়। এটি নিয়ে সমর্থক যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন সেটি সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমরা কিন্তু ফাহমিদুলকে চিন্তামই না, আপনারা নিজে চয়েস করে স্পিড খেলোয়াড় হিসেবে কিন্তু ফাহমিদুলকে দলে ট্রেনিং সেকশনে যোগ করেছে। তার যে ছোটো ছোটো ক্লিপগুলো আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে, তার ধারে কাছে আমরা আমাদের দেশি ফরওয়ার্ড বা স্ট্রাইকার কেউই নেই। সেই তুলনায় আমরা তো একটা চান্স দিয়ে দেখতে পারি। আমাদের যে ইংলিশ লেভেলে খেলোয়াড় লং পাসগুলো আছে এগুলো রিসিভ করে বলে কনভার্ট করার মতো প্লেয়ার বাংলাদেশে এই মুহূর্তে দেখছি না। সেই তুলনায় ফাহমিদুলকে আমাদের শটগুলো রিসিভ করে, লং পাসগুলো রিসিভ করে বলে কনভার্ট করার জন্য ফাহমিদুলকে অতি শীঘ্রই দলে দরকার এবং ইন্ডিয়া ম্যাচে আমরা দেখতে পারি। আমাদের এই ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের মাধ্যমে ফাহমিদুলকে দল থেকে বাইর করে দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফাহমিদুলকে অতি দ্রুত সম্ভব দেশে ন্যাশনাল টিমের সাথে সংযুক্ত যে পর্যন্ত না করা হবে আমরা রাজপথ ছাড়ব না। এই মুহূর্তে দেখছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের যে তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফাহমিদুল, সে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছিলেন, পরবর্তীতে তাকে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই যে তাকে বাদ দেওয়া হয়েছে তাকে দলে ফেরানোর জন্য যে তার সমর্থক যারা রয়েছেন সেই ফুটবল সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং এখানে তারা দাবি জানাচ্ছেন যে ফাহমিদুলকে যত দ্রুত সম্ভব তাকে যেন দলে ফেরানো হয়। এবং আমরা দেখছি যে সমর্থকরা যত সময় করাচ্ছে তত কিন্তু সমর্থকদের যে পরিমাণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু কথা বলছেন এখানে যারা সমর্থক রয়েছেন তাদের সাথে। বাংলাদেশ ফুটবল দলের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফাহমিদুলকে জাতীয় দলের খেলোয়াড় হিসাবে প্রথমে ডাক পেয়েছিলেন, পরবর্তীতে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের ফুটবল সমর্থক যারা রয়েছেন তাকে কিন্তু আবার দলে ফেরানোর জন্য এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি এই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং দাবি জানাচ্ছেন যে ফাহমিদুলকে আবারও আমরা দলে দেখতে চাই, তাকে যে কোনো ফর্মে হোক তাকে আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আমরা দেখতে চাই।
টেলিভিশনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুটবল প্রেমিক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। ফাহমিদুলকে যে বাদ দেওয়া হয়েছে দল থেকে তাকে দলে ফেরানোর জন্য। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ ফুটবল দলে তরুণ প্রতিভাবান খেলোয়াড় ডাক পেয়েছিলেন ফাহমিদুল, পরবর্তীতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাকে কিন্তু দলে ফেরানোর জন্যই গতকাল থেকে আমরা দেখছি যে বাংলাদেশের ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ফাহমিদুলকে আবার দলে ফেরানো হোক এবং তাকে নিয়েই যাতে পরবর্তী যে জাতীয় দলের খেলাগুলো সেগুলো আমরা যে দেখতে পারি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন ফাহমিদুলকে দলে ফেরানোর জন্য।